আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওইভাবে যিনি আমাদেরকে সুন্দর ইসলামী জলসায় বসার আশার তৌফিক দান করেছেন, সেই জন্য ওই মহান রবের শুকরিয়া আদায় করছি। সকলেই জোরে শুরু করি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রসিদ্ধ একখান হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদের সকলকে আমলের নির্দেশনার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল বলি আমিন। আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দেখে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমানু ইসতাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন যদি আমি আপনার প্রশ্ন করেন যে কিসের মাধ্যমে আমি সাহায্য প্রার্থনা করব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জবাব দিতেছেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি করো? সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবিতে তোমরা মুসলমান, হে মুমিনগণ, তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য প্রার্থনা করো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিসের মাধ্যমে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছি। এই আয়াতে কারিমার যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কথা বলতেছে। কার কাছে? ভাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এখন আমরা যদি এক বাবার কাছে গিয়ে বলি, বাবা আমাকে সাহায্য করুন, সম্ভব? বাবা করার ক্ষমতা আছে? জোরে বলেন, বাবা করার ক্ষমতা আছে? এখন যদি আমরা একটা মাজারের মধ্যে গিয়ে সিজদা দিয়ে বলি, বাবা আমাকে এটা দেন, দিতে পারবে? ওরা নিজেই তো কবরে শুয়ে আছে, ঠিক না? ঠিক না? এখন যদি আমি একজন মানুষের কাছে গিয়ে বলি, আমাকে একটু সাহায্য করেন, আল্লাহ যদি তৌফিক দেন উনি সাহায্য করতে পারে। আল্লাহ তাআলা বলেন, কার কাছে সাহায্য প্রার্থনা করো? আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবিতে জমিনে বসবাস করো, কি করো? আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নামাজ এবং
ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সবর, সবর, সবর শব্দের অর্থ ধৈর্য। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানু, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো। কি করো? সাহায্য প্রার্থনা করো। এখন আমি গেলাম একজনের কাছে সাহায্য প্রার্থনা করবো, আসলে না। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আয়াতের শেষ অংশ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। এখন যদি আমরা একটা বিপদে পড়ি, ধরুন আমার কিছু টাকা প্রয়োজন, আমার 2000 টাকা প্রয়োজন, তখন আমি কি করি? ঋণ করি। আল্লাহ তাআলা বলেন না, তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করেছে তারা দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে। ধৈর্য ধারণ করেছে, দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে। আল্লাহ তাআলার উপর ধৈর্য রাখতে হবে। আমরা কি করবো? আল্লাহ তাআলার উপর ধৈর্য রাখবো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছে